টুসিস লাইফস্টাইলে আমার প্রিয় দর্শকদের অনেক অনেক স্বাগত। আজ আমি উইদাউট ইস্ট পিৎজা বানিয়ে দেখাবো। এখানে আমি 1 কাপ মতো ময়দা নিয়ে নিলাম। এই ময়দার মধ্যে নিয়ে নেব পরিমাণ মতো নুন, এর মধ্যে নিয়ে নেব হাফ চামচের মতো বেকিং পাউডার, দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেব। দিয়ে একটু টক দই নিয়ে নিয়েছি একটা বাটিতে। এই টক দই দিয়ে আমি সমস্ত জিনিসটাকে ভালোভাবে মাখিয়ে নেব। পরিমাণ মতো টক দই দিয়ে এই ময়দাটাকে মাখতে হবে। এইভাবে নরম একটা পিৎজার ডো আমি বানিয়ে নিলাম। এবার আমি হাতেতে অল্প অল্প সাদা তেল মাখিয়ে এই ডোটাকে বেশ কিছুক্ষণ ধরে একটু থেসে নেব। এইভাবে এরকম একটা বড় পাত্রে বেশ কিছুক্ষণ ধরে এইভাবে থেসে নেব। এবার সাদা তেল হাতে মাখিয়ে এইভাবে বেশ কিছুক্ষণ ধরে আমি এইভাবে থেসিয়ে নেব। এইভাবে থেসিয়ে নিয়ে যখন দেখা যাবে একটা নরম ডো হয়ে গেছে, তখন এইভাবে করে একটা পাত্রে রেখে দিতে হবে। আর ওপরটা সারফেসে এইভাবে সাদা তেল একটু বুলিয়ে দিতে হবে। দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি আধা ঘন্টা মতো এটাকে তৈরি হতে দেব। এবার 1 ঘন্টা বাদে আমি দেখুন ডোটা একটু ফুলে গেছে। এবার একটু হাতে সাদা তেল নিয়ে মাখিয়ে এইভাবে আর একবার একটু থেসে নেব। থেসে নেওয়ার পর এরকম একটা প্লেটে প্রথমে একটু সাদা তেল ব্রাশ করে নিতে হবে। দিয়ে একটু ময়দা ছড়িয়ে নিতে হবে এইভাবে। দিয়ে ডোটাকে এইভাবে তৈরি করে নিয়ে ভালোভাবে পাকিয়ে আস্তে আস্তে এটাকে স্প্রেড করে নিতে হবে। এইভাবে একটু স্প্রেড করে নিয়ে একটু মোটা লেয়ারে স্প্রেড করতে হবে। দিয়ে ধারগুলোকে এইভাবে একটু চারদিকটা মুড়ে নিতে হবে। এইভাবে একটু মুড়ে নেওয়ার পর একটা এইরকম ফোক দিয়ে এইভাবে একটু ছিদ্র করে নিতে হবে ধারগুলোতেও তাই। এবার এই বেসটার মধ্যে এইভাবে পিৎজা সসকে চারিদিকে এইভাবে সমানভাবে স্প্রেড করে নিতে হবে। এবার কিছু ভেজিটেবল আমি এইভাবে কেটে রেখেছি, পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকামকে লম্বা লম্বা করে কুচিয়ে রেখেছি। এর মধ্যে এইভাবে সাজিয়ে সাজিয়ে দিয়ে নেব। এর ওপর দিয়ে দেবো কিছুটা কুচানো চিজ। এখানে দিয়ে দেবো পিৎজার মিক্সার, এতে অরিগানো আর চিলি ফ্লেক্স দুটোই আছে। এইভাবে আমি ছড়িয়ে দেব। এরপর আমি এর ওপর একটু বাটারকে এইভাবে ছড়িয়ে দেব। এবার বাটারকে আমি এইভাবে প্রথমে ধারে বাটারটাকে গলিয়ে এইভাবে ধারে একটু ভালোভাবে স্প্রেড করে নেব, যাতে একটা সুন্দর কালার আসে। আর উপরেও একটু বাটার দিয়ে নেব এইভাবে। এবার মাইক্রোওভেনটা আমি প্রিহিট করে রেখেছি, এটা এবার আমি তার মধ্যে
কনভেকশন মোডে 15 মিনিটের জন্য দিয়ে দেব। 10 মিনিটের জন্য এইভাবে আমি এটাকে ভালোভাবে বেক করে নেব। দেখুন পিৎজাটা কি সুন্দর ফুলেছে, একদম পারফেক্ট বাজারের মতো হয়েছে। একদম বাজারের মতো পারফেক্ট পিৎজা তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে ওভেন থেকে বার করে নেব। দেখুন একদম মার্কেটের মতো পিৎজা হয়েছে। এইভাবে আমি একটু কাট লাগিয়ে নেব প্রথমে। দিয়ে এক একটা পিস আমি বার করে নেব। এবার দেখুন একটা পিস আমি এরকম কেটে নিয়েছি, একদম পারফেক্ট হয়েছে। এই রকম যদি রেসিপি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো শেয়ার করবেন। ধন্যবাদ।